ওয়ালাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বেগুন আলু ইলিশ রান্না করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে আমি প্রথমে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, ভাজার ভিডিওটা করা হয়নি। তারপরে বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ আর আদা রসুন বাটা। রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম গোটা জিরে আর কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে প্রথমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ। প্রথমে এইগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসছে, একটু হালকা বাদামি কালার হয়ে যাবে। তাই তেলের সঙ্গে প্রথমে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবারে এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ, লঙ্কা, আদা রসুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে আমি দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়েও প্রথমে তেলের সঙ্গে টমেটোটাকে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এখানে আমি আলুটা দেখুন ঠিক সরু সরু, মানে খুব সরু না খুব মোটাও না, মিডিয়াম সাইজের কেটে নিয়েছিলাম। সেই আলুটাকেও তেলের সঙ্গে কিছুক্ষণ 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। দেখুন আলুটা কিছুক্ষণ নাড়তে নাড়তে আলুটার কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, টমেটোটাও গলে আসতেছে। এরপরে যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেই বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়েও ভালো করে নেড়ে নেব। আলু বেগুন সব একসঙ্গে আগে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন কেমন বেগুনটারও কালার চেঞ্জ হয়ে গেছে, আলুটারও কালার চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি আগে থেকে ভাজিনি, তাই একটু রান্না করার আগেই সব তেল পেঁয়াজ মশলা একসঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এতে মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আলু আর বেগুনের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সবগুলোর সঙ্গে মশলাটা ভালোভাবে মেখে যায়। তারপরে এতে দিয়ে দিলাম অল্প করে পানিটাকে দিয়েও আলু বেগুন আরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই পানিটা শুকিয়ে গেলে কষতে কষতে প্রায় পানি শুকিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কষতে কষতে অর্ধেক আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর ভালো করে কষা হয়ে গেছে, 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর একটু ঝোল মতো থাকে। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে পানিটা ফুটে গেছে। এরপরে ভেজে রাখা ইলিশ মাছটা এতে দিয়ে দেবো। মাছটাকে একটা একটা করে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুক্ষণ 2 থেকে 4 মিনিটের মতো পানিটা ভালোভাবে ফুটে গেছে মাছ দেওয়ার পরে। এরপরে এতে মশলা দিয়ে দিচ্ছি, যেমন অল্প করে ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে এটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলু বেগুন ইলিশের তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও তো দারুণ হয়েছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।